عشق رسالت کے وہ حسن بسمل صدر الافاظ صدر الافاظ اہل سنن کے ہیں وہ پیر کا نحمده ونصلی علی رسولہ الکریم اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم۔ اللہ کے نام سے شروع جو نہایت مہربان ہے۔ ہرگز کسی سے کوئی شکوہ نہ گلہ کرے، ہرگز کسی سے کوئی نہ شکوہ گلہ کرے، اعمال اپنا جانچ لے پھر فیصلہ کرے۔ ہرگز کسی سے کوئی شکوہ گلہ نہ کرے، اعمال اپنا جانچ لے پھر فیصلہ کرے۔ میں تو خدائے پاک سے کرتا ہوں بس یہ دعا، میں تو خدائے پاک سے کرتا ہوں بس یہ دعا، بھلا ہو سب کا پھر میرا بھلا کرے۔ ناظرین اکرام، جیسا کہ آپ جانتے ہیں ہم لوگ فکر صدر اللہ فاضل کے ذریعے اسلامک اسٹوڈیو شروع کیا ہے، اور اس میں ہندوستان کے مشہور و معروف علماء اکرام یہاں پر تشریف لاتے ہیں، جن سے ہم کچھ ان کی ذات برکات کے بارے میں تھوڑا سا جانتے ہیں اور کچھ دینی معلومات اپنے اور آپ لوگوں کے لیے پوچھتے ہیں، جانتے ہیں۔ تو آئیے، آج میری مراد جو ہمارے اسٹوڈیو میں آئے ہیں وہ کسی تعارف کے محتاج نہیں، الحمدللہ مفتی بنگال مفتی نیاز احمد صاحب قادری جو کلکتہ سے تشریف لے کر آئے ہیں۔ آئیے ان سے کچھ گفتگو کرتے ہیں۔ السلام علیکم ورحمۃ اللہ تعالیٰ وبرکاتہ۔ وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ۔ اور امید کرتا ہوں مفتی صاحب کے آپ خیریت سے ہوں گے۔ الحمدللہ آپ سب کی دعا ہے، بہت اچھا ہوں۔ تو آپ کو میں نے یہاں پر اس لیے بلایا ہے کہ آپ سے کچھ سوال و جواب کرنے کے لیے، تو کیا آپ کی اجازت ہے سوال و جواب؟ بہت بہت شکریہ ہے۔ تو میرا پہلا سوال مفتی صاحب قبلہ یہ ہے آپ سے کہ آپ اپنے بارے میں بتائیں، آپ کی پیدائش کہاں ہوئی؟ পশ্চিম বাংলার বীরভূম জেলার তৎকালীন মৌরেশ্বর থানার সাদ্দাহাট গ্রাম, যেটা মল্লারপুরের নিকটে পড়ে, সেই গ্রামে 1975 সালের মে মাসের 3 তারিখ আমার জন্ম হয়। ماشاءاللہ۔ تو مفتی صاحب قبلہ ہمارے ناظرین کو بتائیں کہ آپ نے تعلیمی سفر کہاں سے شروع کیا اور آپ نے فراغت کہاں سے حاصل کی؟ প্রথম তো আমাদের এলাকা যতটা দিনী বা ইসলামী এলাকা নয়, তথাপিও আমার রুঝান বা আমার মানসিকতা নামাজ রোজার এই দিকে খুব ছিল। তো শৈশব অবস্থা থেকেই আমি মসজিদ যেতে লাগলাম। এমনকি আমার মায়েরা বলে যে তখন আমার খাতনাটাও হয়নি যে আমি মসজিদ যেতাম খুব, এবং মসজিদের সেবা যত্ন করতাম। তো নাজেরা তালিম আমাদের প্রাথমিক মসজিদেই আমি আমাদের করি, এবং প্রাইমারি স্কুলে লেখাপড়া শেষ হয়ে যায়। হাই স্কুলে 2-3 বছর পড়ি। তারপরে আমার যিনি শ্বশুরমশাই হলেন হুজুর মুফতি আজম হিন্দের, উনি মুরিদ ছিলেন, হযরত আল্লামা মাওলানা মুফতি আফসার আলী কালিয়াচক মালদা ওনার বাড়ি। উনি হাজিপুরের বুকে আমাদের বীরভূম জেলায় মাদ্রাসা করেছিলেন একটা। তো আমাদের গ্রামে উনি মাদ্রাসার জন্য এসেছিলেন চাঁদার জন্য। তো আমার মানসিকতা এবং ইসলামের প্রতি আমার ঝোঁক দেখে আমাকে উনি হাজিপুর মাদ্রাসায় নিয়ে গেছিলেন। সে হাজিপুর মাদ্রাসায় আমি সালেসা পর্যন্ত পড়ি। তারপরে উনি চলে যান কালিয়াচকে জামিয়া কাদরিয়া মাজহারুল উলুম আলিপুর, সেখানে উনি আমাকে নিয়ে যান। ওখানে সাদেসা পর্যন্ত পড়ে নিই। তারপরে মুফতি মতিউর রহমান সাহেব ফরখাবাদ ইউপি, সেখানে উনি গেলেন। তো মুফতি মতিউর রহমান সাহেবের কাছে গিয়ে ফরখাবাদে 1 বছর তালিম हासिल করলাম। সেখানকার পরিবেশ বা उसका माहौल उतना अच्छा नहीं था, इसलिए मैं फिर कानपुर आ गया। और कानपुरे इमदादुल उलूम জামিয়া কাদরিয়া ইমদাদুল উলুম বাঁশমন্ডি, ওখানে ফারাগাত নিই। আর ওই বছরই মনজারে ইসলাম থেকেও দাস্তার নিয়েছিলাম। মাশাআল্লাহ। তারপরে ইমদাদুল উলুমে আমাকে মুদাররিস হিসাবে রেখে নেয়, যেহেতু আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হিসাবে পাস করেছিলাম।
তো সেই সুযোগে কানপুরের যিনি মুফতি আজম ছিলেন মুফতি রফাকাত হোসেন রহমাতুল্লাহ আলাই, जी তো ওনার সুযোগ্য খলিফা ছিলেন মুফতি ইলিয়াস কাদরি সাহেব। উনি আমাকে বললেন, বাবা আমার কাছে ইফতা করে নাও। जी तो इमदादुल उलूमे पढ़ाताम এবং সন্ধ্যা ও বৈকালের দিকে शाम के टाइम उनके पास जाके हम इफ्तार भी करते थे। माशा হ্যাঁ, তো এইভাবে ওখানে 2-3 বছর থেকে ইফতারটাও কমপ্লিট হয়ে গেল। जी এইভাবে আমার লেখাপড়া। তারপরে সরকারি আলিয়া, যেটা এখন ইউনিভার্সিটি হয়েছে, তখন আলিয়া কলেজ ছিল, जी মাদ্রাসা বোর্ড থেকেও আলিম ফাজিল এবং এমএমও দিয়েছিলাম। जी এগুলো সরকারি ডিগ্রি হয়েছিল। এইভাবে আমার লেখাপড়াটা সম্পূর্ণ হয়েছে। माशा। तो मुफ्ती साहब क़िबला ये बताएं, अभी आप जो दीन और सुन्नियत का काम माशाल्लाह से कर रहे हैं, तो अभी आपकी क़यामगाह कहाँ पर है? এখন বর্তমানে তো আমি রামপুরহাটে বাড়ি করেছি। রামপুরহাট ভাঁড়শালা যে মোড় আছে, जी তো ভাঁড়শালা মোড়ের ওখানেই আমি বাড়ি করেছি। আর ওখানে আমাদের সকল রিশতেদারও আছে। जी আর বর্তমানে এখন একটা আমি সরকারি স্কুলে বা হাই মাদ্রাসায় जी কাজ পেয়েছি। जी তো কলকাতায় সেখানেও আমাকে থাকতে হয়, ওখানেও বাড়ি টাড়ি নেওয়া আছে। जी আর ওখানেও কিছুক্ষণ থাকতে হয়। জালসা জুলুসগুলো আমার উত্তরবঙ্গে এবং বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত জেলায় বেশি, माशा এবং দক্ষিণবঙ্গেরও কিছু এলাকায় আমাকে যেতে হয়। তো এখন আমি ওই কলকাতায় এবং রামপুরহাটে দু জায়গাতেই আমাকে থাকতে হয়। माशाल्लाह। जी मुफ्ती साहब, ज़रा हमारे नाज़रीन को बताएं कि आप कहाँ से मुरीद हैं, आपके खिलाफत व इजाज़त के बारे में। যে আমি তো যখন হাজিপুরেই পড়তাম, जी তখনই আমাদের ওখানে হুজুর মসরুর মিয়া কালিমি রহমতুল্লাহ আলাই, উনি হাজিপুর খুব আসতেন। जी মিরানপুর কাটরা শরীফের কালিমুল্লাহ শাহজাহান আবেদী রহমতুল্লাহ আলাইয়ের সিলসিলার উনি जी খুব পায়ার বুজরুগ ছিলেন এবং দিনের খুব খিদমত করতেন। তো ওনার খিদমত করতাম, তো উনি আমার মাথায় হাত দিয়েছিলেন। তো তখন আমি, চूँकि उस वक्त हम बालिग भी नहीं हुए थे, जी তো ওনার খুব ভক্ত ছিলাম। जी তারপরে যখন ফারুখাবাদে গেলাম, ওখানে তাজুস শরিয়া এসেছিলেন। जी ওনার নুরানি সুরাত দেখে সকলেই মুরিদ হয়েছিলেন, আমিও হয়েছিলাম। माशा গত বছর আমার মহল্লায় হুজুর তৌসিফে মিল্লাত আল্লামা পীরে তরিকত রাহবারি শরিয়ত তাজুসন্না তৌসিফ রাজা খান মদ্দাদুল্লাহ নুরানি আমার মহল্লায় এসেছিলেন। जी আমার কাজকর্ম দেখে উনি আমাকে খেলাফতের দায়িত্বটা দিয়েছেন। माशा এখন আমাদের পীরে তরিকত রাহবারি শরিয়ত হযরত আল্লামা মাওলানা আজিমউদ্দিন সাহেব কেবলা মদ্দাদুল্লাহ নুরানি এবং পীরে তরিকত রাহবারি শরিয়ত হযরত আল্লামা মাওলানা নজমুল উলামা নিজামুদ্দিন সাহেব নঈমি কেবলা মদ্দাদুল্লাহ নুরানি কিছুদিন আগে রামপুরহাট গিয়েছিলেন। जी ওনারাও বলছেন যে মুফতি সাহেব আপনাকে দায়িত্ব দেবো। माशा তো এভাবে খানকায় আলিয়া নঈমিয়া দুবরাজপুর, তার সঙ্গেও আমার একটা সুসম্পর্ক ইনশাল্লাহ এখনো না হলেও হতে চলেছে। जी এবং আমি ওই দরবারের গোলাম আছি इंशाल्लाह এবং খেলাফত না পেলেও আমি গোলাম অবশ্যই ইনশাল্লাহ থাকবো। কারণ আমার কাছে কাজটা, मेरे नज़दीक जो है काम करना ही जी यही सबसे बड़ी जिम्मेदारी है। जी जी তো ইনশাল্লাহ ওনারাও ভাবছেন এবং বলেছেন যে আগামী উরসে ফেদায়ে মিল্লাত 3 এবং 4 জানুয়ারি দুবরাজপুর ইসলামপুরের বুকে হবে। মুফতি সাহেব ওখানে আপনাকে থাকতে হবে, जी ওখানে আপনাকে আমরা একটা গুরু দায়িত্ব দেবো, ইনশাল্লাহ আপনাকে কবুল করতে হবে। इंशाल्लाह। तो मुफ्ती साहब क़िबला, पहला सवाल आपसे ये है कि हुकूकुल्लाह और हुकूकुल इबाद में क्या फ़र्क है, कुछ हमारे नाजरीन को बताएं। একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ। जी হুকুকুল্লাহ যেমন কেউ যদি নামাজ না পড়ে, কারণ নামাজ পড়তে আল্লাহ তাআলা বলেছেন, जी বা যেটা আল্লাহ পাকের ফরমান, আল্লাহ পাক আদেশ করেছেন, এটা পালন করা হলো হুকুকুল্লাহ। जी আরেকটা হলো হুকুকুল ইবাদ, আব্দের জামা হলো ইবাদ। আব্দ হলো ওয়াহিদ বা এক বচন, ইবাদ হলো বহু বচন। একে অপরের সঙ্গে যে সম্পর্ক হয় এটাকে বলে হুকুকুল ইবাদ।
একটা মানুষের আর একটা মানুষের প্রতি একটা হক থাকে, একজন ভাইয়ের আর এক ভাইয়ের প্রতি, একটা ছেলে তার বাপের প্রতি, বাপের ছেলের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি। जी তো এই হকগুলোকে বা এই অধিকারগুলোকে বলা হয় হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি বলবেন যে আমার হক আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু হুকুকুল ইবাদ অর্থাৎ যার হক তুমি দুনিয়াতে মেরে এসেছো, এক ভাই হয়ে বাপকে রাজি করে নিয়ে আর এক ভাইয়ের হক হয়তো মেরে নিল, जी ভাই হয়তো বোনের হকটা মেরে নিল, বাপ মারা গেল, जी ভাইয়ের অধীনেই জমি জমা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব আছে, বোনকে দিল না, তো বোনের হক মেরে নেওয়া হলো। जी তো এটা কি হবে কাল হাসরের ময়দানে, যতক্ষণ পর্যন্ত সেই বোন মাপ না দিবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। जी একবার রসুল পাক হাদিস পাকের মধ্যে আছে যে সাহাবাই কেরামদেরকে বলছেন মাল মুফলিস, যে গরিব কোন ব্যক্তি? जी তো সাহাবাই কেরাম বলছি ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা মাল দৌলত বাড়ি ঘর নেই সেই হলো গরিব। নবী পাক বলছেন না, যে যার টাকা পয়সা মাল দৌলত আছে কিন্তু কারো হক মেরে গেছে, এর মতো গরিব কেউ নেই। जी কেননা কাল হাসরের ময়দানে যার হক মেরে যাবে जी আর সে যদি মাপ না করে তো জান্নাতে যেতে পারবে না। जी এবারে তার মাপ করার পদ্ধতি হবে যে তাকে নেকি দিতে হবে, जी তবেই সে রাজি হবে এবং মাপ করবে। এবারে নেকি যদি না থাকে তাহলে যার হক মেরেছে তার গুনাহটা নিতে হবে। এই হিসাবে দেখা যাবে যে যে হক দুনিয়াতে মেরে গেল, তো যার হক মেরে গেল হয় তার গুনাহ নিতে হবে, না হয় তাকে নেকি দিতে হবে। এইভাবে দেখা যাবে যে যে এই ব্যক্তি যে হক মেরে গেল তার গুনাহগুলো নেকিগুলো সব শেষ হয়ে যাবে, अल्लाह তাহলে এর মতো গরিব আর কেউ থাকবে না। সুতরাং এর জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। जी সুতরাং এই হুকুকুল ইবাদের বড় আমাদেরকে দৃষ্টি রাখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে আমরা কেউ কারো প্রতি হক না মেরে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ইসলামের উপরে চলার তৌফিক দেন, আমিন। आमीन। क़िबला, एक सवाल ये है आपसे कि क्या कहते हैं, जैसे धान वगैरह के मुतालिक लोग जो किसान खेती किसानी करते हैं, तो वो जो अपना अल्लाह की राह में उनको किस हिसाब से देना चाहिए, कुछ इस पे तफसील से बताएं। হ্যাঁ, আমাদের এই বীরভূম জেলায় বা বাংলার বুকে ধান গম এইগুলো একটু বেশি হয়। जी তো জমি থেকে যেটা উৎপন্ন হয় তো তার উসুর দিতে হয়, অর্থাৎ আল্লাহর রাস্তায় দিতে হয়। কেননা এই উসুরটা আমাদের ইসলামে এত সুন্দর একটা নিয়ম जी যে আল্লাহ তাআলা কাউকে 5 বিঘা জমির মালিক বানিয়েছে, কাউকে জমির মালিক বানায় নাই। जी তো যাকে জমির মালিক বানিয়েছে তো তার জমি থেকে যে ধান বা গম বা শস্য বা ফসল উৎপন্ন হয়েছে जी তো তার ওই ফসলের মধ্যে বা শস্যর মধ্যে আল্লাহ তাআলা গরিবদের হক রেখেছেন। जी তো একে বলা হয় উসুর। जी এবারে মেঘের পানিতে অর্থাৎ পানি কিনতে হয় না এমন জমি আছে, আর কিছু জমি আছে যেখানে পানি কিনে চাষবাস করতে হয়। जी তো যেখানে পানি কিনতে হয় না তো সেখানে উসুরের নিয়ম একটু আলাদা, আর যেখানে পানি কিনতে হয় সেখানে নিয়ম আলাদা। তো যেখানে পানি আপনার কিনে চাষ করতে হবে সেখানে একটু খরচ বেশি। जी সুতরাং সে তার নিয়ম যেটা আছে শরীয়তে সেই নিয়ম অনুযায়ী ওই ধান থেকে গম থেকে जी উসুর বের করবে, তবেই তার সেটা খাওয়া হালাল হবে, নচেত সে হারাম খাবার খেলো। जी আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কুলু হালালান তাইয়্যিবা, তোমরা হালাল এবং পবিত্র খাবার খাও। जी তো সুতরাং উসুর বের করতেই হবে। তো যেখানে পানি কিনা হয় সেখানে 20 ভাগের 1 ভাগ দিবে, আর যেখানে পানি কিনতে হয় না 10 ভাগের 1 ভাগ দিবে। উদাহরণস্বরূপ বলি যে 100 টিনে পানি কিনতে হলো না, মেঘের পানিতেই সম্পূর্ণ চাষ হয়ে গেল, जी তাহলে 100 টিনের মধ্যে কি করতে হবে, ওই 10 ভাগের 1 ভাগ দিতে হবে। जी আর হয়তো 20 ভাগের 1 ভাগ দিতে হবে, অর্থাৎ 20 টিনে 1 টিন, মানে 100 টিনে হয়ে গেল। যেখানে পানি কিনতে হয় সেখানে 5 টিন দিলে বা 20 কেজি দিলেই হয়ে যাবে। जी তো এটা হলো ওসুরের হিসাব। তো এই ওসুরটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে जी যে যাতে আমরা আমাদের জমি থেকে যেটা উৎপন্ন হয়েছে তার ওসুর যেন আমরা আদায় করি। अदाई আর এই ওসুর আদায় না করলে ওই ফসল খাওয়াটা আমাদের জন্য একেবারে হালাল হবে না। जी আর কোরআন পাকের বরখেলাপ করা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন কুলু হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাবার খাও এবং পাক পবিত্র খাবার খাও। তো সুতরাং এই খাবারটা পাক পবিত্র তখনই হবে যখন ওর আমি উসুরটা আদায় করব। जी তো উসুর আদায়ের নিয়ম এটাই হলো যে আমি পানি কিনে চাষ করছি না মেঘের পানিতে। এখন অধিকাংশ পানি কিনেই চাষ করতে হয়। जी তো পানি যদি কিনে চাষ করতে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ দিলে, অর্থাৎ 20 কেজিতে 1 কেজি,
এই হিসাব অনুযায়ী দিলেই হয়ে যাবে। जी मुफ्ती साहब क़िबला, जैसे कि आजकल आपने देखा होगा कि हमारे मुआशरे में शराब नोशी वगैरह आम हो चली है, तो उन लोगों को कुछ हिदायत के लिए शरीयत की रोशनी में बताएं। হ্যাঁ, এখন আমাদের যুবকেরা এবং আমাদের মুসলিম সমাজ জুয়া এবং মদ, যাকে উর্দু ভাষায় হযরত আমাকে প্রশ্নটা করলেন, শরাব নশি মানে মদ্যপান করা, তো এটা একটা খুব বদ অভ্যাসে দাঁড়িয়েছে। আজকাল যুবকেরা একবারে মদ্য অবস্থায় থেকে যা ইচ্ছে তাই করছে, ইসলাম শরীয়ত কিছু মানতে চাইছেন না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল খামরা ওয়াল মাইসিরা। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য মদকে এবং জুয়া খেলাকে হারাম করে দিলাম। আর রাসূল পাক বলেন হাদিস পাকের মধ্যে যে যারা দুনিয়াতে মদ পান করে, অর্থাৎ মদ খায়, এ মদ এমন একটা মারাত্মক নেশা, এতে আমাদের পয়সা খরচ হয়, এতে আমাদের সম্মান নষ্ট হয়, এতে আমাদের শারীরিক ক্ষতি হয়। এটা তো আমাদের পার্থিব বা এই জগতের ক্ষতি। আখিরাতের ক্ষতি রাসূল পাক বলছেন যে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, আর একেবারে দুর্গন্ধ ধরনের, বলবে দুনিয়াতে তুমি দুর্গন্ধ জিনিস খেয়েছিলে, দুর্গন্ধ ধরনের রক্ত পুঁজ তাকে পান করানো হবে, খাওয়ানো হবে। তো আল্লাহ তাআলা আমার মুসলিম সমাজের ছেলেদেরকে যাতে বাঁচান, এবং গ্রামের যারা গণ্যমান্য মরল ব্যক্তি আছেন, আলেম ওলামা আছেন, প্রয়োজনে সোসাইটি সংগঠন বানিয়ে ছেলেদেরকে বুঝাইতে হবে, এবং এই মদ পান করার বাহ্যিক ভয়াবহতা কি, এই দুনিয়াতে তার ক্ষতিটা কি, আখেরাতে ক্ষতিটা কি, সেটা একটু বুঝিয়ে তুলতে পারলে আমার মনে হয় যে এটার অনেকটা অবসান হতে পারে, একটু কমতে পারে। তো মদ খাওয়া চরম পাপের কাজ এবং হারাম কাজ। দ্বিতীয়ত হাদিস পাকের মধ্যে রাসূল পাক বলেন যে এক লোকমা কেউ যদি হারাম খাবার খায় বা এক ঢোক কেউ যদি হারাম জিনিস পান করে, তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হয় না। তাহলে এই মদ পান করলে মানুষের অন্তরটা কেমন ময়লা হয়ে যায়। তো এই ময়লা অন্তর দ্বারা ইসলাম ভালো লাগবে না, আজান, নামাজ, রোজা, কোরআন পাক তেলাওয়াত, রাসূল পাকের নাম, দরুদ শরীফ, আল্লাহর জিকির কিছুই ভালো লাগবে না। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব সমাজের গণ্যমান্য ব্যক্তি, আমাদের সোসাইটি এবং সংগঠন বানিয়ে আলেম ওলামা একটু প্রচেষ্টা করে আমাদের ছেলেরা, যুবকেরা যে ওই বেগতিক পথে যাচ্ছে, সেই পথ থেকে তাদের একটু সুপথে আনার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে এবং যারা মদ পানে একবারে আদি হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে, তাদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দেন এবং সেই কাজ থেকে তারা যেন দূরে থাকতে পারে, এই কামনায় অবশ্য করব আমি। আল্লাহুম্মা আমিন। अच्छा मुफ्ती साहब क़िबला, एक ये अहम सवाल, जैसे आजकल की लेडीज़ जो हैं खाना बनाते हुए नापाकी की हालत में खाना बनाना या सर पे रुपट्टा ना होना, इस सब से बचने के लिए इस्लाम ने क्या हुक्म दिया है, कुछ बताएं। দেখুন, মশলার দিক দিয়ে দেখবেন জি, তো বিষয়টা হলো যে মানুষ নাপাক হয়ে গেলে, কারণ কার কখন মওত আসবে জি, এটা ঠিক নয়, সঙ্গে সঙ্গে পাক পবিত্র হয়ে যেতে হবে। নাপাক হলেই, এবারে বিভিন্ন কারণে নাপাক, স্বামী স্ত্রীর মিলন হয়েছে, নাপাক হয়ে গেল, জি, আর ও মায়েদের পিরিয়ড হয়, পিরিয়ড হওয়াটা শেষ হয়ে গেল, তা নাপাক অবস্থায় ছিল, তো এবারে পিরিয়ড যখন শেষ হলো গোসল করবে তবে সে পাক হয়ে যাবে। জি, তো এই সমস্ত মুহূর্তে যে নাপাক হয়ে গেলেই তাড়াতাড়ি পাক হয়ে যেতে হবে। জি, কারণ নাপাক অবস্থায় থাকতে গেলে রহমতের ফারিস্তা আসে না। জি, কারণ হাদিস পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলু ফিহি মালাক ফিহি কালবুন ওয়া সুওয়ারুন ওয়া জুনুব, তিনটি জিনিস যে ঘরে থাকে আল্লাহর রহমত সে ঘরে হয় না। কোনো প্রাণ যার মধ্যে আছে, এই রকম জাতি কোনো জন্তু বা কোনো জিনিসের ফটো ঘরের মধ্যে যদি থাকে, রহমতের ফারিস্তা আসবে না। 2 নম্বর, কালবুন মানে কুকুর। সাধারণত কুকুর হলো নাপাক, এবং এখন বিজ্ঞানও বলছে যে কুকুর থেকে বিভিন্ন ধরনের জীবাণু
জারাসিম जो है फैलता है। जी जी তো কুকুর থেকে বিভিন্ন ধরনের জীবাণু এবং জারাসিম ইয়ে হয়, তৈরি হয় এবং ঘরের মাহলটা পরিবেশটাকে অপরিচ্ছন্ন করে তোলে, জি যার জন্য কুকুরও ঘরে থাকলে রাসূল পাক আজ থেকে 1400 বছর আগে বিজ্ঞানের বড় সুন্দর কথা বলে গেছেন যে কুকুরও ঘরে থাকলে রহমতের ফেরেশতা আসবে না। जी 3 নম্বর যেটা বলেছেন জুনুবুন, অর্থাৎ সে পুরুষ হোক বা নারী, ঘরে যদি কোনো নাপাক ব্যক্তি থাকে তাহলে রহমতের ফেরেশতা आएगा। আসবে না। এখন মা বোনদের তাড়াতাড়ি গোসল করতে, অর্থাৎ ফজরের আগে গোসল করে নিতে হবে এবং ফজরের নামাজ স্বামী স্ত্রী উভয়কেই পড়তে হবে। এবারে কেউ গোসল করতে পারলো না, চা করছে বা খাবার তৈরি করছে, মাথায় কাপড়ও নাই, जी আর ঘরে কোনো অন্য পুরুষ, যাকে একটা হলো মুহরিম একটা হলো গায়ের মুহরিম, जी তো মুহরিম মানে যাদের সঙ্গে বিবাহ করা চিরতরে হারাম, जी তো এদের কাছ থেকে তো পর্দা করবে এরকম কোনো জরুরি নেই। কিন্তু গায়ের মুহরিম, বাড়িতে কোনো গায়ের মুহরিম নাই, হ্যাঁ, তো এই অবস্থায় মাথার কাপড় ফেলে নাপাক অবস্থায় খাবার রান্না করছে, সেই খাবারটা খাওয়া নাজায়েজ হবে এরকম কিছু নয়, जी খাবারটা খাওয়া যাবে, जी কিন্তু ওই যে নাপাক থেকেছে তার কারণে গুনাহগার হতে হবে, নাপাক আছে সেই জন্য গুনাহগার হতে হবে। जी আর যদি ঘরের মধ্যে কোনো গায়ের মুহরিম থাকে, जी একটা উদাহরণ যেমন দিই, যে আজকাল মা বোনরা ঠিকমতো পর্দা করে না এবং মাও বলে যে দুলা ভাইকে অর্থাৎ জিজাজিকে খাবার দিয়ে শালিকে বলে, जी তো রাসূল পাক বলছেন যে দেওর ভাবির জন্য আর দুলা ভাই শালির জন্য বড় মারাত্মক, जी কারণ এই রিস্তা থেকেই বেহায়াইটা, জিনা ব্যভিচারটা একবারে খুব পরিষ্কার হয়ে যায় এবং খুব আসান হয়ে যায়। जी সুতরাং কেউ আমার চাচাইতো ভাবি আছে বা কেউ আমার চাচাইতো শালি বা নিজের শালি, তাদের সঙ্গে মজাক করা চলবে না, ইসলামে একবারে হারাম। जी তো শালি দুলাভাইয়ের কাছ থেকে বা জিজার কাছ থেকে পর্দা করবে, ভাবিগণ দেওরদের কাছ থেকেও পর্দা করবে, जी এবং এমন পুরুষ যে বাপ শ্বশুর নিজের ছেলে নিজের ভাগ্নে নিজের বহিন বেটা এদের কাছ থেকে পর্দা করতে হবে না। কিন্তু এই রকম কিছু ব্যক্তি আছে বাদ দিয়ে সমস্ত পুরুষের কাছ থেকে নারীদেরকে পর্দা করতে হবে। পর্দা করার মানে এটাই হলো যে আজকালের যে মানে বোরকা বা নেকাবগুলো উঠেছে একবারে খুব টাইট ফিট, जी এ থেকে ঠিক পর্দা হয় না, जी ঢিলে ঢালা পর্দা হবে এবং মুখটাকেও ঢেকে রাখতে হবে जी আর পর্দা করতে হবে। আর বেপর্দায় যদি থাকে আর স্বামী মানা না করে বা কোনো মেয়ে বেপর্দায় থাকে বাপ মানা না করে, কোনো বোন বেপর্দায় থাকে ভাই নিষেধ না করে, जी তো হাদিস পাকে তাদেরকে বলা হয়েছে দয়ুস, যে বেপর্দায় থাকছে ও মেয়েটাও জান্নাতে যাবে না, जी আর এই বাপ এই ভাই এই শ্বশুর যারা ওই মেয়েদেরকে পর্দায় থাকতে বলে না তারাও জান্নাতে যাবে না। जी সুতরাং মা বোনদেরকে অবশ্য পর্দায় থাকতেই হবে। तो करना ही होगा। তো আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে যেন ইসলাম মেনে চলার তৌফিক দান করেন। आमीन। তো আমাদেরও একটু বুঝাইতে হবে যে তোমাদের পর্দায় থাকতে হবে আর সকলের সঙ্গে তোমাদের বেপর্দায় যাওয়া চলবে না, বাজারে হোক ঘাটে হোক না যাওয়াটাই ভালো, কারণ কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেন কারনা ফি বুয়ুতিকুন্না, যে তোমরা নিজের ঘরের মধ্যেই থাকো। মেয়েরা যতক্ষণ ঘরে থাকে তো আল্লাহর রহমতে থাকে, ঘর থেকে বেরিয়ে গেল শয়তান তার সাথ ধরে, একটু বেপর্দা হয়ে গেলে তার গুনাহ হয়ে যাবে। তো আমার যুক্তিতে বলে যে খুব বড় প্রয়োজন না হলে ঘর থেকে তাদের না বেরানোটাই সবচেয়ে ভালো এবং উত্তম কাজ এবং আল্লাহর রহমত পাওয়ার কাজ। जी सुभान। ঠিক আছে, এই একটু আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাকে আমার দর্শকবৃন্দদেরকে শ্রোতাদেরকে এবং নাজেরিনদেরকে এর উপরে যেন আমল করার তৌফিক দান করেন। সকলের আমিন। জন্য আমি মঙ্গল কামনা করছি। আল্লাহ তাআলা সকলকে সুখে রাখুক, ভালো রাখুক এবং শরীয়তের উপরে চলার তৌফিক দান করুক। आमीन। আমি আর বেশি লম্বা চওড়া করলাম না, এখান থেকে আমি আমার দর্শকবৃন্দর কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि। तो नाजरीन आपने देखा माशाल्लाह से मुफ्ती नियाज़ साहब के साथ हमारी जो गुफ्तगू हुई, सवाल जवाब हुए, तो उम्मीद करता हूँ आप लोगों को पसंद आएगा और आप लोग को अल्लाह पाक तौफीक दे और मुझे भी इस पर अमल करने की तौफीक दे। इंशाल्लाह फिर नेक्स्ट वीडियो में आपसे मुलाकात होगी, तब तक के लिए शब खैर। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला।